নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। দীপ্তিস ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে বেলা 1টা। তো এখন থেকে আপনাদের সাথে নিয়ে আমি আমার এই ভিডিওটি স্টার্ট করলাম। সবে স্নান করে এলাম আর এখন জানেন তো এই শীতে না স্নান করব, এখন নয় একটু পরে, এই করতে করতে বেশ বেলাই হয়ে যায়। এই শীতের সময়টাতে সব কিছুতেই লেট হয়ে যায়। আসলে ঘুমের থেকে উঠতেই তো লেট হয়ে যায়, তো সেই কারণে পরপর সব কাজগুলোই করতে একটু একটু করে লেট হয়ে যায়। স্নান করার পরে এই জায়গাটাতে একটুখানি না কাটিয়ে না নিচে নামতে একদমই ভালো লাগে না। তাই প্রতিদিনই করি কি, স্নান করে বেরিয়ে ব্যালকনির মিষ্টি রোদ্দুরটা গায়ে লাগিয়ে তারপরে নিচে যাই আর নিচে গিয়ে পুজো দিই। আর এখান থেকে নিচে নামতে নামতে না প্রতিদিনই লেট হয়ে যায়। মনে হয় কি এখানেই সারাটা দিন কাটিয়ে দিই। প্রায় মাসখানেক হয়ে গেল আমাদের বাড়িতে মৌমাছিতে একটা মৌচাক বানিয়েছে। আর মৌচাকটা হয়েছে কোথায় দেখুন, এই যে একদম আমার ব্যালকনির সামনেই। কি জানি মৌমাছিদের এই জায়গাটা এতই পছন্দের জায়গা একটা, যে যতবারই মৌচাক বানায় ঠিক এই জায়গাটাতেই মৌচাকটা বানায়। আর দেখুন, আগে বাড়িতে রং ছিল হলুদ রং, তো তারপরে হয়েছিল তুঁতে। তো এখানে মৌচাক বানিয়ে বানিয়ে না এই জায়গাটার রংটাই উঠে গেছে, ওই যে হলুদ রংটা বেরিয়ে এসেছে। মৌচাকটা এতটাই কাছে যে গ্রিল থেকে হাত যদি বের করি তাহলে হাতে লেগে যাবে। আর উপরে আসলে না সত্যি ভয়ে ভয়ে থাকতে হয়। আর এখানে জামা কাপড় মেলতেও খুব সমস্যা হয়। শুধু জামা কাপড় কেন বলবো, এই জানালাগুলোও খুলতে পারি না, শুধুমাত্র মৌমাছির ভয়ে। এই দুপুরের টাইমটাতে কদিনই লক্ষ্য করে দেখছি খুব মৌমাছি উড়ে বেড়াচ্ছে। কখন বেশি ভয় লাগে বলুন তো, যখন দেখি গামছায় মুখ মুছতে যাচ্ছি যে গামছায় একটা মৌমাছি বসে আছে, তখনই কিন্তু খুব ভয় লাগে। কারণ ওই যদি না লক্ষ্য করি আর সেটা দিয়ে যদি আমি মুখ মুছতে যাই, তো বলার অপেক্ষা থাকে না, মৌমাছিতে ফুল ফুটিয়ে দেবে। তো যাই হোক, নিচে এসেছি, নিচে এসে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমরা খেতে বসবো। আর আজকে রান্না হয়েছিল ওলকপি দিয়ে, আলু দিয়ে আর রুই মাছ দিয়ে, জ্যান্ত রুই মাছ দিয়ে তরকারি। আর এটা হচ্ছে ওবেলার জন্য রেখে দেওয়া হয়েছে। আর হয়েছে কাঁচকলা ছিল, বেশ কয়েকটা কাঁচকলা একটু পেকে মতো গিয়েছিল, তো কাঁচকলা দিয়ে আর আলু দিয়ে ভাজা হয়েছে। আর এই দিকে আছে, এটা হলো থোড় ভাজা। আর হয়েছে মুসুরির ডাল। আর পাশে রেখেছি চাটনি, এই মাত্র ফ্রিজ থেকে বের করলাম, তো ঠান্ডা, তো সেই জন্য একটু গরম করে নিতে হবে। রান্না তো অনেকক্ষণ আগেই হয়েছে, তো সেই জন্য সব তরকারি এখন আবার গরম করে নেব। তো খাওয়া দাওয়ার পরে টেবিল, রান্নাঘর সব মুছে পরিষ্কার করে আর বাকি খাবার ফ্রিজে ঢুকিয়ে আমি চলে এসেছি উপরে, মানে ছাদে। ছাদে রোদ্দুরে চলে এসেছি। আর প্রত্যেক দিনই খাওয়া দাওয়ার পরে ছাদে আসি। আগে যেমন গরমকালে বিকেলের দিকে বিশেষ করে আসতাম, আর আসতাম একদম খুব সকালে। এখন কিন্তু ওরম কোনো ব্যাপার নেই, এই শীতে যতবার ইচ্ছে যখন ইচ্ছে ছাদে চলে আসছি, শুধুমাত্র রোদ্দুরের লোভে। আর এখন তো আছে ছোট ছোট অনেক ফুল গাছ। কাকে কি করে, এই ছোট ছোট ফুল গাছগুলো আবার ঠোঁটে করে কেটে দেয়। তো আমাদের এবারেও সেটাই করেছে, দুটো তিনটে ফুল গাছ কেটে দিয়েছিল, একদম ছোট অবস্থাতেই ছিল তখন কেটে দিয়েছিল, তো সেই জন্য আবার নতুন করে গাছ নিয়েছে, লাগাতে হয়েছে। তো সেই জন্যই আর কি শীতকালে বারবার ছাদে আসি। আর তাছাড়াও তো রোদ্দুরের একটা টান আছে, সেটা তো মানতেই হবে। তো সবকিছু মিলিয়ে বারবার ছাদে আসতে খুব ইচ্ছে করে। ছাদে আসার সময় আমি 1 বোতল জল নিয়ে এসেছিলাম, সেটা রোদ্দুরে রেখে দিয়েছি, জলটাও বেশ গরম হয়ে গেছে। আর দেখলেন তো চুলটাও একটু ভিজে ছিল, তো সেই জন্য খুলে দিলাম, আর দেখছি চুলটাও প্রায় শুকিয়েই গেছে। এই জবা গাছটায় গরমের সময় প্রায় 10-12টা করে ফুল ফুটতো। কি জানি শীতের শুরুতে গাছটায় পোকায় ভর্তি হয়ে গিয়েছিল, তো সেই জন্য ওষুধ স্প্রে করে দিয়েছিলাম। তো এখন দেখছি আবার কচি কচি পাতা বেরিয়েছে। আর এই গাছটাতেও ঠিক সেম অবস্থা হয়েছিল, কিন্তু ওষুধ স্প্রে করতে আবার বেশ ছোট ছোট কচি কচি পাতা বেরিয়েছে। তবে এই পাতাগুলো খুব একটা বড় হয় না, এরকম ছোটই থাকে দেখেছি। আর এই গাছটাতেও প্রায় 5টা 6টা করে ফুল তো ফুটতো গরমের সময়, তবে এখন আবার দেখছি কুঁড়ি হয়েছে, পরে আবার নিশ্চয়ই ফুল ফুটবে। আর এই যে অ্যালোভেরা গাছটায় ফুল ফুটেছে দেখলেন তো। এই টবটাতে অ্যালোভেরা গাছের চারায় পুরো ভর্তি হয়ে গিয়েছিল, তো সেই জন্য মা কয়েকদিন আগে এসে সব বড় ছোট সব গাছ উপড়ে ফেলে দিয়েছে। আর এখন বেশ টবটা পরিষ্কারও হয়ে গেছে। আর এই দুটো ড্রাগন গাছ দেখুন, বেশ আস্তে আস্তে বেড়ে উঠছে। আশা করছি সামনের বছর যদি গাছগুলো সুস্থ থাকে, তো মনে হচ্ছে তো ফল পাবো, জানি না কি হবে। আর এই যে এটা হলো দোলন চাপা গাছ, তো এটাতেও দেখছি কচি পাতা বেরিয়েছে। আর এই যে গোলাপ গাছগুলো দেখছেন না, সেই গোলাপ গাছগুলো যেগুলো হনুমানে খেয়ে 12টা বাজিয়ে দিয়েছিল, সেগুলো দেখছি হনুমানে
খাওয়ার পরে মানে এই গাছগুলো দেখছি আবার কচি কচি পাতায় কিন্তু ভরে গেছে, অনেক পাতা হয়েছে। আর একটা গাছ আছে গোলাপ গাছ, তো সেটাতেও পাতা বেরিয়েছে, আবার দেখছি দুটো তিনটে ছোট ছোট কুঁড়িও হয়েছে। মানে হনুমানে খেয়ে যাওয়ার পরে না বেশ যেন আরো বেশ ঝোপালো হয়েছে গাছগুলো। এই কালাঞ্চো গাছগুলোতেও দেখছি বেশ কুঁড়িতে ভরে গেছে, কিছুদিনের মধ্যেই ফুল ফুটে যাবে। তবে এটা ফুল ফুটতেও যতটা দেরি হয়, আবার ফুল ফুটে গেলেও কিন্তু ফুলগুলো শুকাতেও দেরি হয়। আর সবচেয়ে বড় খুশির খবর যেটা হলো, সেই রাজটগর গাছটা যেটা হনুমান মোটকে দিয়েছিল, তো সেই গোড়া থেকে দেখছি আবার সবুজ পাতা বের হচ্ছে। আর এই রেন লিলি গাছটায় বৃষ্টি হওয়ার কিছুদিন পরেই, মানে 2-3 দিন পরেই দেখছি ফুল আর কুঁড়িতে ভর্তি হয়ে গিয়েছিল। আর এই ভিডিওটা হলো সেই আগেরই ভিডিও, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেই জন্য আমি এখন শেয়ার করলাম। রেন লিলি নামটা সত্যিই সার্থক। বৃষ্টির জল পেয়েই একদম ফুল আর কুঁড়িতে গাছগুলো ভরে গেছে দেখুন। তবে এখন অবশ্য ওই ফুলগুলো শুকিয়েও গেছে আর প্রায় ঝরেও গেছে সব ফুল। আমার এই ছোট্ট অ্যালামুন্ডা গাছেও দেখুন কি সুন্দর কুঁড়ি এসেছে। একটা কুঁড়ি বেশ বড় হয়েছে আর বাকি কুঁড়িগুলো সব ছোট ছোট হয়ে আছে। এবার আসি গাঁদা ফুল গাছে। গাঁদা ফুল গাছগুলো সেই যে বসিয়েছিলাম বেশ ভালোই গ্রোথ এসেছে, আর বেশিরভাগ গাছেই দেখছি কুঁড়িও এসে গেছে। আর পিটুনিয়া গাছগুলোও দেখুন আস্তে আস্তে বেশ বড় হয়ে উঠছে। এই গাছটা কাকে কেটে দিয়েছিল, তো সেই জন্য নতুন করে আবার গাছ লাগানো হয়েছে। আর পাশে যে ওই কসমস গাছের থেকে চারা বেরিয়েছিল না, তো সেই চারাগুলো আর তোলা হয়নি, ওইভাবেই রেখে দেওয়া হয়েছে। মনে তো হচ্ছে গাছগুলো সব বেঁচেই যাবে। আর এই দিকেই গাঁদা গাছটায় দেখছি আবার ছোট ছোট কিরকম কালো কালো পোকা হয়েছে, ভাবছি আজকেই ওষুধ স্প্রে করে দেবো। মোটামুটি নিচের উঠানের আর উপরের ছাদের সব গাছগুলোই আস্তে আস্তে বেড়ে উঠতে শুরু করেছে। কিন্তু দুঃখের বিষয়, এই কেতকী ফুলের গাছটাতে না কোনোভাবেই কুঁড়ি আসছে না। আমি গাছের পাতায় মিরাকুলাম স্প্রে করেছি বা গাছের গোড়াতে আমি সার দিয়েছি, কিন্তু কুঁড়ি আসছে না কোনোভাবেই। তো যাই হোক, ভিডিওটার শেষের দিকে আমি চলে এসেছি। আর এখন বাজে 4:31। এখন বেলা তো খুবই ছোট, আর 2 দিন পরেই আছে বড়দিন। সূর্যি মামাও অস্তাচলে, আর আমিও এখন নিচে চলি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।